কাঁচা আমের রেসিপি খুঁজতে আর এদিক সেদিক ঘুরতে হবে না। দি ফ্রেশ ফ্লেভারে আজ থাকছে কাঁচা আম দিয়ে তৈরি দারুণ স্বাদের একদম ভাইরাল 4টি রেসিপি একসাথে। টক, ঝাল আর মিষ্টি স্বাদের ভিন্ন ভিন্ন এই 4টি রেসিপি এত সহজ করে বানানো হয়েছে যা দেখলে আপনি সহজে বানাতে পারবেন আপনার প্রিয় পরিবারের জন্য আর সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছর জুড়ে। ম্যাঙ্গো ক্যান্ডি বাচ্চাদের প্রিয়, আমের চাটনি চাটতে থাকবেন সারাদিন, টক মিষ্টি নাড়ু পছন্দ করবে 80 বছরের বুড়ো, আর সবার শেষে রেসিপি তো আমার খুবই ফেভারিট। তাই এই ভিডিওটি হারিয়ে যাবার আগেই সেভ করে রাখুন আর পুরো ভিডিও সাথেই থাকুন, বিকজ দি ফ্রেশ ফ্লেভারের আজকের আয়োজন কাঁচা আমের 4টি দুর্দান্ত রেসিপি একসাথে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে। ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে নিলাম কাঁচা আম, এটা দেখলে জিভে চলে আসে জল। তবে এখনই জিভের জল ঝরাতে যাবেন না, বিকজ এই র ম্যাঙ্গো আর কিছুক্ষণ পর হয়ে যাবে ভিন্ন কিছু। আমি এখানে 1 কেজি আম নিয়েছি, এর কম কিছুতে নেবেন না, কারণটা একটু পরেই বুঝবেন। প্রথমে আমগুলোকে বাংলা ওয়াশ দিব, কারণ কে জানে এই আমগুলো কোথায় কোথায় পাড়া বেরিয়ে আমার ঘরে এসছে। সো আমি কোনো রিস্ক না নিয়ে ভালো করে ওয়াশ করে নেব। এবার চামড়া তোলার পালা। আরে এই আমগুলো, তাই পিলার দিয়ে এই আমের চামড়া তুলে ফেলবো। ছোট্ট একটি টিপস দেই, আমের স্কিন পিল করার সময় একটু ডিপ করে পিল করবেন, এতে করে আমের ক্যান্ডিগুলো দেখতে যেমন কালচে লাগবে না আর খেতেও তেতো লাগবে না। দুর্দান্ত এই টিপসের জন্য একটি লাইক কি পেতে পারি? দেখুন আমের আসল চেহারা, কি মায়াবী লুক, তাই না? এবার ওর অনুমতি নিয়ে চাকু দিয়ে মাছ বরাবর ফালি করে ওর ভেতরের এই বীজটি বের করে নেব, কারণ এটা রেসিপিতে থাকলে আমাদের রেসিপির 12টা বাজিয়ে দেবে। এবার এই আমগুলোকে লম্বা লম্বি করে কেটে নিয়েছি। এইখানে আরো একটি টিপ শেয়ার করি, আমগুলোকে স্লাইস করার সময় খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না, এরকম স্লাইস করবেন, তাহলে এই আমের ক্যান্ডিগুলো একদম পারফেক্ট হবে, যেটা আমরা সবাই চাই। এবার এদের ফাইনাল শাওয়ার দিয়ে দেব। 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে আমের এই বডিগুলোকে ভালো করে ধুয়ে নেব। এইখানে আরো একটি টিপ শেয়ার করি, এই আমের স্লাইসগুলো অবশ্যই কয়েকবার ধুয়ে নেবেন, বিকজ আম কাটার সময় আমের বডি থেকে কষ বের হয়, আর এই কষের টেস্ট কেমন তা তো আর কারো অজানা নয়, তাই না? তাই আমের স্লাইসগুলো ধুয়ে নিলে কষগুলো আর আমের গায়ে লেগে থাকবে না, আর আমের ক্যান্ডিটা তেতো হবে না। নাও এই আমগুলোকে হালকা সেদ্ধ করে নেব। তাই চুলোতে প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে 1/2 চামচ লবণ এবং 2 ফোঁটা অর্গানিক গ্রিন ফুড কালার দেব। এটা দিলে ক্যান্ডির লুকটা দারুণ আসে। এটা কিন্তু একেবারে অপশনাল। আম সেদ্ধ করার ক্ষেত্রে একটা গোপন সূত্র আছে, এই টিপস আর কি। সেটা বলে দিতে হবে? আচ্ছা বলে দিচ্ছি। চেষ্টা করবেন অপেক্ষাকৃত বড় প্যানে বেশি করে পানি দিয়ে এই আমের স্লাইসগুলো সেদ্ধ করে নিতে, এতে করে আমগুলো প্রপার ওয়েতে সেদ্ধ হয়ে যাবে। পানি ফুটে উঠলে এবার আমের স্লাইসগুলোকে ঢেলে দেব। খুব সহজে এই আমের স্লাইসগুলো গরম জলে ডুব দিতে চাইবে না, তাই হট স্পার কথা বলে দেখবেন নাচতে নাচতে চলে যাবে। জাস্ট কিডিং। আপনারা বলতে পারেন পানি ফুটিয়ে নেবার পরে কেন আমের স্লাইসগুলো দিলেন, তাই না? ভেরি গুড কোশ্চেন। তাহলে এক্ষেত্রে আরো একটি টিপ শেয়ার করি। ফুটন্ত পানিতে এই আমের স্লাইসগুলো দিলে আমগুলো ওভারকুক হবার সম্ভাবনা একেবারেই থাকবে না, আর এতে করে আমের পুষ্টিগুণও নষ্ট হবে না। আমগুলো কিন্তু আমি মাত্র 2 থেকে 3 মিনিট সেদ্ধ করব, আপনারা এর বেশি 1 সেকেন্ডও রাখবেন না, কারণ ওভারকুক হলে এই আমগুলো দিয়ে ক্যান্ডি নয় আমের ভর্তা খেতে হবে। খুব আলতো হাতে একটি স্পুন দিয়ে নেড়ে চেড়ে দেব এবং চেক করে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার আমের স্লাইসগুলো সেদ্ধ হয়েছে, তাই এখন এর গায়ের পানি ঝরাতে স্ট্রেনারে রেখে এক্সট্রা পানি ঝরিয়ে একটি বাটিতে তুলে নেব। দিস স্টেপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই আমের স্লাইসগুলো গরম থাকতে থাকতেই এর মুখকে মিষ্টি করতে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব, আর খুব আলতো হাতে এই চিনিগুলো মিশিয়ে নেব। তবে এই কাজটি খুব কেয়ারফুলি করবেন, যাতে করে আমের স্লাইসগুলো ভেঙে না যায়। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ঢাকনা তুলে দেব। দেখতে পাচ্ছেন চিনি গলে পানি হয়ে গিয়েছে, আর লম্বা সময় ধরে এই চিনির শিরার ভিতরে থাকার কারণে এই আমের স্লাইসগুলো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এবার একটি প্লেটে একটু সরিষার তেল ঢেলে ব্রাশ করে নেব। এবার চিনির শিরা থেকে আমের স্লাইসগুলো তুলে একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে নেব। আর এই যে চিনির শিরাগুলো রইলো, এগুলো চাইলে আপনি অন্য যে কোনো আমের আচার তৈরিতে অথবা শরবত বানিয়ে খেতে পারেন। উঠে গেলাম বাড়ির ছাদে, কড়া রোদ উঠেছে, আর এই রোদেই এদের 2 ঘন্টা রাখলেই শুকিয়ে মুচমুচে হয়ে যাবে। দেখুন রোদের ভিটামিন ডি পেয়ে এই আমের স্লাইসগুলো কতটা শুকিয়ে গিয়েছে, আর কালারটা কি এসেছে, মারহাবা। 1/2 কাপ পরিমাণ চিনি আমি মিক্সচার জারে দিয়ে আগে এরকম পাউডার করে নিয়েছিলাম। এবার এই চিনির পাউডারটি আমি আমের স্লাইসগুলোর উপর দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
এই তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার ম্যাঙ্গো ক্যান্ডি। আপনার সোনামণিকে জাস্ট একবার এইভাবে এই আমের ক্যান্ডি বাড়িতে বানিয়ে দিন, দেখবেন দোকানের রাস্তা সে চিরজীবনের জন্য ভুলে যাবে। প্রতি বাইটে এর জুসি ফ্লেভার শুধু বাচ্চারা না, সবাইকেই পাগল করে দেবে। আমের পুষ্টিগুণ ঠিক রেখে কেমিক্যাল ছাড়া যদি ঘরেই তৈরি করা যায়, তাহলে বাজার থেকে কিনে ক্যান্ডি কেন খাবেন? মধু মাসের মধুফল এই কাঁচা আম, আমার মনে হয় দুনিয়ার সবচেয়ে বেশি ডিফারেন্ট আচার বানানো যায় এই আম দিয়েই। যাই হোক, 1 কেজির মতো আম নিয়েছি এখানে। প্রথমে আমগুলোকে চলুন ভালো করে ধুয়ে নেই। হাতে ব্ল্যাক গ্লাভস পরে একটু ভাপ নিয়ে আমগুলোকে ভালো করে ডলে ডলে ওয়াশ করছি। এই কাজটাকে বেশ এনজয় করছি কিন্তু। আম ধোয়া শেষ, এবার এদের স্কিন পিল করে নেব। আমের স্কিন পিল করার সময় একটু ডিপ করে পিল করবেন, এতে করে আমের তেতোসারটি একেবারে চলে যাবে। স্কিন পিল করা হয়ে গেলে আমগুলোর মাঝ বরাবর কেটে এর বীজটি ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। আমি যে আমগুলো কিনেছিলাম এই আমগুলোর বীজ নরম ছিল, তাই এভাবে টুকরো করতে পেরেছি। যদি দেখেন আপনার আমের বীজটি একটু শক্ত হয়ে গিয়েছে, তাহলে আমের সাইডের অংশ কেটে টুকরো করে নেবেন। এবার একটি মিক্সচার জারে আমের এই টুকরোগুলোকে ঢেলে ভালো করে ব্লেন্ড করে নেব। আমের এই মিশ্রণগুলোকে ব্লেন্ড করার সময় চেষ্টা করবেন কোনো প্রকার পানি ব্যবহার না করতে, কারণ যদি পানি দিয়ে এই আমগুলো ব্লেন্ড করা হয় তবে আবার কষ্ট করে অনেক সময় নিয়ে এই অতিরিক্ত পানি শুকাতে হবে আপনাকে। দেখুন কত সুন্দর একদম পিওর কাঁচা আমের পাল্প তৈরি হয়ে গিয়েছে। এবার আমের এই মিশ্রণটিকে সরাসরি চুলোতে প্যান বসিয়ে ওই প্যানে দিয়ে দেব এবং 1 কাপের মতো সুগার সিরাপ দিয়ে দেব। চাইলে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। পরিমাণটি 1 কাপই হবে, তবে এই মিষ্টির পরিমাণটি আপনি কম বেশি করে নিতে পারবেন। আমার মিষ্টি তেমন পছন্দ নয়, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ সুগার সিরাপ দিয়েছি। তবে 1 কেজি আমের জন্য 2 কাপ সুগার সিরাপ হলো একদম পারফেক্ট মেজারমেন্ট। আচ্ছা, আপনারা চাইলে এখানে সুগার সিরাপের পরিবর্তে চিনি অথবা গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এবার এই সুগার সিরাপের সাথে এই আমের পিউরিটি একটানা ভালো করে নাড়তে থাকবো। নাড়াচাড়ার এই ফাঁকে জানিয়ে দিন তো কে কোথা থেকে আপনারা আমাকে দেখছেন। এই নাড়াচাড়ার কাজটি কিন্তু বন্ধ করা যাবে না, একটানা নাড়তে হবে অথবা কিছুক্ষণ পর পর নাড়তে হবে। আর এই সময় চুলোর আঁচ থাকবে একদম লো মুডে। এই কাজটি করতে একটু সময় লাগবে। আমি প্রায় 10 মিনিট ধরে নাড়াচাড়া করার পর এই সুগার সিরাপের পানিটি অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। 1 চা চামচ লবণ, 1 চা চামচ বিট লবণ, 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি। এই চিলি পাউডার কিন্তু তেমন ঝাল হয় না, কিন্তু সুন্দর একটি কালার আসে আমে। 5 ফোড়ন দেব 1 টেবিল চামচ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, চাট মশলা 1/2 চা চামচ, ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ, আর সবার শেষে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি। ঘরেতে যদি কাসুন্দি না থাকে তাহলে সরিষা বেটেও দিতে পারবেন। ব্যাস, এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো। আমি এই আচারে আর কোনো প্রকার মশলা দেব না। যে মশলাগুলো আমি দিয়েছি এইগুলো দিয়ে এই আচারের স্বাদ একেবারে আকাশচুম্বী হয়ে যাবে। এখন চুলোর আঁচ লোতে রেখে একটানা নাড়তে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। আর আপনি যদি এই আচারটি অনেকদিন রেখে খেতে চান তাহলে 2 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে দেবেন। আমি করিনি, কারণ এই আচারটি আমি সাথে সাথে খেয়ে ফেলবো। এইরকম ভাবে আমি আরো মিনিট 10 নাড়ার পরে দেখবেন এই আচার থেকে খুব স্লো আস্তে আস্তে এরকম বাবল উঠছে, আর ঠিক তখনই বুঝবেন এটা একদম রেডি। কি দেখে লোভ হচ্ছে তাই তো? জিভে জল চলে এসেছে তাই তো? আসবেই বা না কেন? এত সুন্দর কালারের আচার দেখলে সবারই খেতে ইচ্ছে করবে। ভাত, পোলাও, খিচুড়ি সবার সাথে একদম ফিট এই মজাদার টক মিষ্টি ঝাল কাঁচা আমের আচার। জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখুন যে কতটা মজার। প্রথমে বাজারের বাছাই করা পোকামাকড় মুক্ত একদম ফ্রেশ সাদা মনের অধিকারী গাঢ় সবুজ বর্ণের টসটসে কাঁচা আম নেব। পরিমাণ 1 কেজি। এবার ভালো করে পরিষ্কার জলে ডুবিয়ে হাত দিয়ে কচলে এদের জীবনের শেষ গোসল সম্পন্ন করে দেব। এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া কাঁচা আমগুলো শরীরে বসিয়ে দেব পিলার মেশিন। এবার এই মেশিনের জাদু আর আমার হাতের পাওয়ার দিয়ে এর শরীরের চামড়া তুলে নেব, যতক্ষণ পর্যন্ত না এর শুভ্র সাদা চামড়া বের হয়ে না আসে। এবার একটি চাকু দিয়ে পেট চিরে ভেতরে তেতো মিষ্টি বের করে এই সবগুলো কাঁচা আমকে এইরকম একটি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। বাড়িতে গ্রেটার নাই বলে আবার হাত পা তুলে বসে থাকবে না যেন। বটি বা চাকু দিয়ে ছোট ছোট চিকুন করে কেটে নেবেন, তবে গ্রেটার হলে ভালো। গ্রেট করা শেষ, এবার লবণ লাগানোর পালা। 1 চামচ পরিমাণ লবণ এদের সারা গায়ে ছিটিয়ে মালিশ করে দেব। এতে করে এদের গায়ে লেগে থাকা আঠালো আর তেতো কষ সহজে বের হয়ে আসবে। এবার এদের একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট, যাতে কারো নজর না লাগে। 10 মিনিট পর 2 কাপ পানি ঢেলে দেব আর আলতো হাতে একবার ধুয়ে দেব এদের সারা গা।
এবার একটি স্ট্রেনারে এই সবগুলোকে তুলে এদের শরীরে জমে থাকা সমস্ত জল ঠিক এইভাবে বের করে নেব। আপনারা চাইলে এই কাজটি সুতি কাপড় অথবা নিজের হাত দিয়ে চেপে চেপেও করতে পারবেন, নো প্রবলেম। এবার এদেরকে একটি সাইডে রেখে দেব এবং তৈরি করব একটি দারুণ ম্যাজিক মশলা। প্রথমে চুলোতে একটি প্যান সেট করব আর তাতে দিয়ে দেব 5টি শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 1 চামচ পরিমাণ আস্ত জিরা আর সবার শেষে দেব 1 চামচ 5 ফোড়ন। ব্যাস, চুলোর আঁচ জ্বলবে একদম লো মুডে আর তার সাথে আপনার হাত চলবে স্প্যাচুলার সাহায্যে ডান থেকে বাম, বাম থেকে ডান। যখনই দেখবেন সুন্দর একটি অ্যারোমা আপনার নাকে আসছে আর মশলার রং হালকা চেঞ্জ হয়েছে, কাল বিলম্ব না করে চুলোর সুইচ অফ করে সম্মানের সাথে এদের নামিয়ে ফেলুন, পুরে কয়লা হয়ে যাবার আগেই। এবার ফ্যানের বাতাসে এদের প্রপার ওয়েতে ঠান্ডা করে একটি মিক্সার জারে ফেলে ভালো করে পিষে দিন। জি হ্যাঁ, পিষে নেবার পর আপনার মশলার ফেস কাটিং ঠিক এইরকমই হবে আর এটাই পারফেক্ট। এবার সুইট করে হাসি দেওয়া 1.5 কাপ চিনিকে চুলোর প্যানে বিছিয়ে দেব আর চুলোর আঁচ একদম লো করে এদের গলিয়ে নেব এদের নিজের যোগ্যতায়। এই চিনি গলানোকে সবাই যেন কি বলে, ওহো মনে পড়েছে, ক্যারামেল। ভেরি নাইস নেম। এই ক্যারামেল হতে একটু লাগবে সময় আর এই সুযোগে ঝটপট বলে ফেলুন কে কোথা থেকে দেখছেন আমাকে এই অসময়, কিন্তু মেড ইন বাংলাদেশ। যাই হোক, চিনি গলে অজ্ঞান হয়েছে, চেহারাতে নেই সেই মায়াবী হাসি, তাতে কি, ওর হাসি বিসর্জন দিয়ে আজ আমাদেরকে হাসাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমের ঝুড়ি আর মিশিয়ে নেব ক্যারামেলের সাথে এই আমের বডিগুলোকে। দেখুন আস্তে আস্তে এর রং খুলছে আর এর সৌন্দর্য বাড়ছে। এই পর্যায়ে চুলোর আঁচ কিছুটা বাড়িয়ে একটানা নাড়তে থাকবো। নাড়তে 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 যখন দেখবেন এর রং পরিবর্তন হয়ে গেছে, ঠিক তখনই 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এবার একটানা নাড়তে থাকবো, কোনোভাবে যাতে এই নাড়াচাড়া বন্ধ না হয়, তাহলে কিন্তু এই আমের মিশ্রণটি প্যানে আটকে পুড়ে যাবে। এবার দেব 1/2 চামচ পরিমাণ বিট লবণ, সামান্য পরিমাণে সাদা লবণ আর সবার শেষে দেব 1 চামচ ওই যে মশলা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা। এবার নাড়তে থাকবো এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো এই আমের মিশ্রণের সাথে। এই নাড়াচাড়াটি চলবে 1 থেকে 1.5 মিনিট। যখনই দেখবেন এই মিশ্রণটি প্যান থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে, ঠিক তখনই বুঝবেন এই আমের নাড়ু একেবারে রেডি। এবার হাতে একটু সরিষার তেল লাগিয়ে পরিমাণ মতো আমের মিশ্রণ হাতে নিয়ে গোল গোল করে নাড়ু শেপ দিতে থাকবো আর এভাবেই কাঁচা আমের সমস্ত মিশ্রণগুলো দিয়ে তৈরি করব এরকম গোল গোল কাঁচা আমের রসালো নাড়ু। প্রথম দেখাতে কেউ বুঝতেই পারবে না এটা কাঁচা আম দিয়ে বানানো, আর এই নাড়ু মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে মুখের গভীরে আর আপনি অনুভব করবেন মায়াবী এক স্বাদ আর হারিয়ে যাবেন সেই স্বাদের ভুবনে। গোল গোল রসালো এই কাঁচা আমের নাড়ু দেখতে কতটাই সুন্দর হয়েছে আর খেতে হয় দারুণ দুর্দান্ত স্বাদের। বাচ্চা থেকে বুড়ো সকলের প্রিয় এই কাঁচা আমের লাড্ডু রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর কাঁচা আম দেখলে কচকচিয়ে খেতে ইচ্ছে করে। যাই হোক, বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তবে বেশি দিন বাজারে পাওয়া যাবে না এই কাঁচা আম, তাই ফুরিয়ে যাবার আগে এই রেসিপি তৈরি করে রাখুন। আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এখন আমগুলো ভালো করে ক্লিন করে নেব। চেষ্টা করবেন পানিতে সামান্য ভিনেগার মিশিয়ে তারপর এই আমগুলো ওয়াশ করতে, এতে করে আমের গায়ে লেগে থাকা কেমিক্যালও পরিষ্কার হয়ে যাবে। যেহেতু এই আমসত্ব আমি সারা বছর জুড়ে সংরক্ষণ করব, তাই এই আমের গায়ে লেগে থাকা সকল প্রকার জীবাণু মুক্ত করে আমি একদম হেলদি ওয়েতে এই রেসিপিটি তৈরি করব। আম ক্লিন করা হয়ে গেলে এবার আমের স্কিন পিল করে নেব। চেষ্টা করবেন আমের স্কিন পিল করার সময় একটু ডিপ করে পিল করতে, এতে করে এই আমসত্ত্বটির একটি কসকস ভাব বা তেতো ভাব লাগবে না। আমের স্কিন পিল করা হয়ে গেলে আমের ভেতরের বীজটি ফেলে দেব। এবার এই আমগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নিলে একটি সুবিধা আছে, তা হলো আমগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এবার কেটে নেওয়া এই আমের টুকরোগুলো একটি প্যানে নিয়ে নেব। এই 1 কেজি পরিমাণ আমের জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। তবে মিষ্টির পরিমাণ নির্ভর করে আমগুলো কতটা টক তার উপর, তাই সেই অনুযায়ী আপনারা এই চিনির পরিমাণটি কম বেশি করে নিতে পারবেন। মজার বিষয় হলো এই আমের টুকরোগুলো সেদ্ধ করতে আমি অতিরিক্ত কোনো প্রকার পানি ব্যবহার করব না। এই চিনিগুলো গলে যে পরিমাণ পানি বের হবে তা দিয়ে এই আমগুলো সেদ্ধ করে নেব। এই চিনিগুলো আমি নেড়েচেড়ে এই আমগুলোর সাথে মিশিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি 2 থেকে 3 মিনিট পর পর একটু নেড়েচেড়ে দেব, যাতে করে সবগুলো আমের টুকরো সব দিক দিয়ে ওয়েল ম্যানারে সেদ্ধ হয়ে যায়। ও ভালো কথা, এই আমগুলো কিন্তু এই চিনির শিরার সাথে একেবারেই গলে যাবে না, তাই একটু পরপর চেক করে দেখবেন আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে,
আর এই পর্যায়ে একটি ম্যাশার দিয়ে এই আমের টুকরোগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব। যেহেতু আমের টুকরোগুলো চিনির শিরার সাথে পুরোপুরি গলে যাবে না, তাই অবশ্যই এরকম একটি ম্যাশার কিংবা অন্য যে কোনো জিনিস দিয়ে আমের টুকরোগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমের টুকরোগুলো গলে গেলে দেখবেন এইরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন দেখতে অনেকটা সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই আমের সাথে ছোট বড় আঁশ রয়েছে, তাই এই পর্যায়ে আমের মিশ্রণটিকে একটি স্ট্রেনারে সেট করে খুব ভালো করে চেলে নিতে হবে। কারণ একদম স্মুথ আমের পাল্প না হলে এই আমসত্ত্বগুলো পারফেক্টভাবে তৈরি করা যাবে না, তাই এই কাজটি অবশ্যই করতে হবে। চেলে নেবার পর দেখুন কত আঁশ আর ছোট ছোট অমসৃণ টুকরো বের হয়েছে। যাই হোক, এই আমসত্ত্ব তৈরিতে আমি আর এগুলো ব্যবহার করব না, তবে এগুলো কিন্তু আমি ফেলে দেব না, একটি সাইডে আপাতত রেখে দিলাম, কারণ এগুলো দিয়ে আমি একটু পর ঝাল ঝাল করে আচার বানাবো। দেখুন একদম পিওর ফ্রেশ এবং স্মুথ আমের পাল্প বের হয়েছে। আর এভাবে সেদ্ধ করা আমগুলোকে যদি আপনি ভালোভাবে চেলে নেন, তাহলে এরকম সুন্দর মসৃণ পাল্প দিয়ে তৈরি হবে একদম পারফেক্ট আমসত্ত্ব। চেলে নেবার পর আমের পাল্পগুলোকে আবার আমি একটি প্যানে নিয়ে নেব এবং চুলো অন করে এটি 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এতে করে দেখবেন এর কালারটি অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এবার এই আমের মিশ্রণে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এর মধ্যে রয়েছে 1/4 টিস্পুন বিট লবণ এবং 1 থেকে 2 ফোঁটা অর্গানিক গ্রিন ফুড কালার। এই অর্গানিক গ্রিন ফুড কালারটি জাস্ট দেখার সৌন্দর্য, কাঁচা আমের একটা ন্যাচারাল ভাইব দেওয়ার জন্যই অনেকেই এই অর্গানিক গ্রিন ফুড কালারটি ইউজ করে, তবে এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে পুরোপুরি স্কিপ করতে পারেন। এবার এই মিশ্রণটিকে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে নেব। দেখুন অর্গানিক গ্রিন ফুড কালারটি ব্যবহার করাতে আমের কালারের ব্যাপক পরিবর্তন এসছে, একেবারে গ্রিন গ্রিন কাঁচা কাঁচা ন্যাচারাল একটি ভাইব। এবার চুলোর আঁচ লোতে রেখে আমি আরো 2 থেকে 3 মিনিট এটি জাল করে নেব। যেহেতু আমি এই আমের টুকরোগুলো সেদ্ধ করতে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, তাই এখানে পানি শুকানোর কোনো বিষয় নেই, জাস্ট এই মিশ্রণটি ঘন হয়ে আসলেই আমি নামিয়ে নেব। তবে কখন বুঝবেন এই মিশ্রণটি নামানোর জন্য একেবারেই পারফেক্ট হয়েছে? যখন দেখবেন এই মিশ্রণে এরকম বড় বড় বাবলস উঠছে, তখনই মনে করবেন এটা একেবারেই পারফেক্ট হয়েছে এবং এখনই নামিয়ে সেট করার জন্য উপযুক্ত। এবার এরকম স্টিলের প্লেটে আমি কিছু পরিমাণ মাস্টার্ড অয়েল মেখে নেব। এতে করে এই আমসত্ত্ব যখন পুরোপুরি শুকিয়ে যাবে, তখন ওঠাতে অনেক বেশি সহজ হবে। তবে স্টিলের প্লেট ছাড়া অন্য যে কোনো প্লেটেও এই আমসত্ত্বটি সেট করা যাবে। বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটি কাচের প্লেটও নিয়েছি এবং সেখানেও মাস্টার্ড অয়েল একই ওয়েতে ভালোভাবে ব্রাশ করে এইখানেও আমি আমের পাল্পটি সেট করব আমসত্ত্ব তৈরিতে। এবার আমসত্ত্বের মিশ্রণ থেকে আমি অর্ধেক পরিমাণ আমসত্ত্ব ঢেলে নেব এবং একটু নেড়েচেড়ে ভালো করে সেট করে নেব। আর এই বাকি মিশ্রণটি আমি একটু ঝাল ঝাল করে তৈরি করব, তাই এখানে আমি অ্যাড করব 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পরে আমি মিশ্রণটির সাথে চিলি ফ্লেক্স খুব ভালোভাবে মিশিয়ে নেব। যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা এইভাবেও আমসত্ত্ব তৈরি করতে পারেন, আর যাদের ঝাল একেবারেই পছন্দ না তারা ফলো করবেন ফার্স্ট ওয়ে। এবার সেম ওয়েতে কাচের প্লেটে আমি স্পাইসি আমসত্ত্ব তৈরি করার জন্য আমের পাল্পটি ঢেলে ভালো করে সেট করে নেব। এবার ফ্যানের বাতাসে এগুলো রেখে খুব ভালোভাবে শুকিয়ে নেব। মোটামুটি 1 রাত ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর শুকিয়ে গিয়েছে, কোনো প্রকার রোদে দেবার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি স্পাইসি ট্যাঙ্গি কাঁচা আমের আমসত্ত্ব। যাদের বাড়িতে রোদ আসে না, বারান্দাতেও রোদ আসে না, তারা এইভাবে 1 রাত ফ্যানের বাতাসে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার আমসত্ত্ব। আর দেখুন আমসত্ত্বগুলো কত পারফেক্টলি সেট হয়েছে এবং কত সুন্দরভাবে হাতে উঠে আসছে। এবার একটি চাকুর সাহায্যে এই আমসত্ত্বগুলোকে ম্যাঙ্গো বার সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। বাজারের কেনা আমসত্ত্বে বা ম্যাঙ্গো বারে নানা রকম কেমিক্যাল ব্যবহার করা হয়, ফলে তা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই অল্প খরচে অল্প সময়ে কোনো প্রকার রোদে দেবার ঝামেলা ছাড়াই একদম স্বাস্থ্যকরভাবে তৈরি করে নিন আর খেতে থাকুন সারা বছর জুড়ে। টক ঝাল আর মিষ্টি স্বাদের এই দারুণ আমসত্ত্ব রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে দ্রুত জানিয়ে দিন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজালেই আমি চলে আসবো আপনার রসি ঘরে। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের দেখে থাকেন, তাহলে জাস্ট ফলো মি। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর দি ফ্রেশ ফ্লেভারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।